এবারে বিপিএলে সব থেকে আলোচনার তুঙ্গে ছিল ঢাকা ক্যাপিটালস। কিন্তু বিপিএলে টানা ৩ ম্যাচ হারার পরে ঢাকা ক্যাপিটালসের সেই আলোচনা যেন এখন সমালোচনার মাধ্যমে যাচ্ছে। প্রতিটা ম্যাচে তাদের ভুলভাল একাদশ সাজানো এবং ভুলভাল সিদ্ধান্তের কারণে আজকের ঢাকা ক্যাপিটালসের দলটা কিন্তু স্ট্রাগলের মধ্যে চলে যাচ্ছে। বাংলাদেশের যে ওপেনার রয়েছে জাতীয় টিমের তানজিদ হাসান তামিম এবং লিটন কুমার দাসকে দিয়ে ঢাকা ক্যাপিটালস ওপেনিং করানোর পরও কিন্তু ঢাকা ক্যাপিটালস প্রতিটা ম্যাচে কিন্তু ব্যর্থ হচ্ছে। যেখানে লিটন কুমার দাসের মতো একটা ওপেনার প্লেয়ার যে বাংলাদেশে সবসময় সার্ভিস দিয়ে থাকে, বড় মাপের একটা প্লেয়ার, সে টানা ম্যাচে ব্যর্থ হচ্ছে এবং প্রথম ম্যাচে ৩০ রান এবং দ্বিতীয় ম্যাচে ডাক মারার পর তৃতীয় ম্যাচে ২ রান করেছে। সেই ক্ষেত্রে শাকিব খানের হয়তো রাগ উঠতেই পারে যে আমি কিতার মধ্যে টাকাটা ঢেলেছি। অন্যদিকে তানজিদ হাসান তামিম যেন লর্ডদের সেই এভারেজ মাপের প্লেয়ারের মধ্যে কাতারের মধ্যে রয়েছে, যে ঢাকা ক্যাপিটালসকে পুরোপুরি ডুবিয়ে যাচ্ছেই। কোনো স্কোর কার্ড করতে পারছে না এবং দলকে ডুবাচ্ছে। অন্যদিকে বিপিএল শুরুর প্রথম থেকেই ঢাকা ক্যাপিটাল ছিল সব থেকে বেশি হাইপ তোলা একটি দল এবং এটার মার্কেটিং ছিল খুবই ভালো লেভেলের, যেটা শাকিব খান নিজেই করেছিল। কে জানতো যে ঢাকা ক্যাপিটালস টানা ৩ ম্যাচেই ব্যর্থ হয়ে এখন পয়েন্ট টেবিলের তলানিতে থাকবে এবং টুর্নামেন্ট থেকে আউট হয়ে যাওয়ার যেই রাস্তা রয়েছে সেটা দিয়েই হাঁটতে থাকবে। নিঃসন্দেহে এবারে বিপিএলের সবথেকে বড় ফ্যানবেজের দলটির নামই হচ্ছে ঢাকা ক্যাপিটালস। কিন্তু খালেদ মাহমুদ সুজন এই দলের প্রধান কোচের দায়িত্ব পালন করছে এবং তিনি প্রতিবারই ব্যর্থতার পরিচয় দিচ্ছে। ৩টা ম্যাচ ঢাকা ক্যাপিটালস টানা ব্যর্থতার পরও কিন্তু খালেদ মাহমুদ সুজন তার একাদশের কোনো বড় পরিবর্তন করছে না, যেখানে এই দলটার ব্যাটিং লাইন আপ খুবই দুর্বল এবং সাব্বির রহমানের মতো একটা বড় ধরনের তারকা প্লেয়ারকে তিনি দলে জায়গা দিচ্ছে না। সাব্বির রহমান হয়তো অনিয়মিত, কিন্তু সাব্বির রহমানের যে স্কিলটা রয়েছে সেটা কিন্তু ঢাকা ক্যাপিটালসে কাজে লাগাতে পারত। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসে বিদেশি প্লেয়ারের বড় বড় নামগুলি থাকলেও তারা কিন্তু এনএসির জন্য ঢাকা ক্যাপিটালসে যোগ দিতে পারছে না। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন তিনি একাই চেষ্টা করেছিল গত ম্যাচটাকে জয় তুলে নেওয়ার জন্য ঢাকা ক্যাপিটালসের, কিন্তু ঢাকা ক্যাপিটালসের হয়ে তিনি সেঞ্চুরি করার পরও কিন্তু ঢাকা ক্যাপিটালসকে তিনি জিতাতে ব্যর্থ হয়েছে। আর সেটার কারণটা ছিল ঢাকা ক্যাপিটালসে তাকে কেউ ব্যাকআপ না দিতে পারা। ব্যাটিং লাইন আপটা এতই দুর্বল ছিল যে ঢাকা ক্যাপিটালসে কোনো দলের সাথেই তারা ব্যাটিং লাইন আপে টিকতে পারছে না। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের বড় বড় প্লেয়ারগুলি সায়াম আয়ুব, জনসন চার্লস এবং জেসন রয় তারা এনএসির সমস্যার জন্য দলটার সাথে যোগদান করতে পারছে না, সেটার জন্য দলটাকেও ভুগতে হচ্ছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের ফ্যান বেজরা এটা নিয়ে খুবই ক্ষোভ প্রকাশ করেছে এবং লিটন কুমার দাসের উপরে সব ফ্যান বেজের ক্ষোভটা জেরে পড়ছে এখন। কেউ তাকে বলছে এই শীতে কেন তাকে ব্যাটিংয়ে পাঠানো হচ্ছে, কেউ বা বলছে ডাক দাস। তো লিটন দাসের এই টানা ব্যর্থতাতে আমি মনে করি যে লিটন দাসকে কয়েকটা ম্যাচের জন্য তাকে বেঞ্চে বসানো হোক এবং নতুন কোনো প্লেয়ারকে তার জায়গায় চান্স দেওয়া হোক। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসের ক্যাপ্টেন ওপেনার লিটন কুমার দাস বরাবরই ব্যর্থ হচ্ছে। কোনো ম্যাচে কোনো স্কোর কার্ড তিনি করতে পারছে না এবং দলের স্ট্রাইক রেটের ক্ষেত্রেও তিনি কোনো বড়সড় অবদান রাখতে পারছে না। দলটা যদি আর টানা 2টা ম্যাচ হেরে যায় তো বিপিএল থেকে হয়তো ছিটকে যেতে পারে এবারে আসর থেকে। তাদের বড় বড় স্টার দলের সাথে যোগ দিবার আগেই ঢাকা ক্যাপিটালসের বিদায় নিশ্চিত হয়ে যেতে পারে। কিন্তু সাকিব খানের এত গোছানোর দলটা শুধু দায়িত্বহীনতা এবং কোচিং প্যানেলের জন্য আজকে দলটারই স্ট্রাগল করতে হচ্ছে এবং দলটাকে টানা 3টা ম্যাচ হারতে হয়েছে। এমন নয় যে ঢাকা ক্যাপিটালসে দলে বড় বড় প্লেয়ার নেই, বাংলাদেশ টিমেরও অনেক বড় বড় প্লেয়ার রয়েছে যারা এই দলটাতে এখনও সারভাইভ করছে, তারা দলের সুযোগই পাচ্ছে না। এটা পুরোপুরি কোচিং প্যানেলের উপরে নির্ভর করছে তারা কেন একাদশ এইভাবে এলোমেলো করে গুছাচ্ছে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালসে বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে বর্তমানে যারা খেলছে তাদের মধ্যে কোনো কোয়ালিটি প্লেয়ারকে নামানো হচ্ছে না।